আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আলোচনা করব বর্তমান বিশ্বের মধ্যপ্রাচ্যের যেই পরিস্থিতি, এই পরিস্থিতি বিষয়ে কিছু আলোচনা করব। আমি গত কয়েকদিন আগে দুটি ভিডিও করেছিলাম। সেটা হইল ইরান, ফিলিস্তিন, ইসরায়েল, আমেরিকা বিষয় কিছু আলোচনা করেছিলাম যুদ্ধের বিষয়ে। আজকেও সেই ইরান ফিলিস্তিন বিষয়ে কিছু আলোচনা করব। আশা করি সবাই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং বিবেচনা করবেন। যে দেখেন, ইসরায়েল যেভাবে ফিলিস্তিনের উপরে দীর্ঘ যাবৎ হামলা নির্যাতন চালিয়ে যাচ্ছে, সেই হামলা নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং ইরানের উপর যেই হামলা চালাচ্ছে, সেই হামলারও তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। তারপরে আজকে আমরা আবার দেখতে পাচ্ছি যে ইরান ইসরায়েল যুদ্ধবিরতির প্রস্তাব আসছে। যুদ্ধবিরতিতে নীতিতে সমর্থন হয়েছে। এটা একটা ভালো কাজ। আমরা চাই বিশ্বের যুদ্ধ বন্ধ হোক। আমরা কোনো যুদ্ধকেই, আমরা যারা বাংলাদেশে নাগরিক, আমরা কোনো যুদ্ধকেই সমর্থন করি না। কারণ যুদ্ধ কখনো মানুষের শান্তি ফিরিয়ে আনতে পারে না। যুদ্ধ শুধু মানুষকে ধ্বংসাত্মক জীবনী, প্রতিহিংসার জীবনী দিতে পারে। সেই জন্য আমরা কোনো যুদ্ধকে সমর্থন করি না। তারপরেও বর্তমান বিশ্বের যে পরিস্থিতি, এই পরিস্থিতি অনুসারে, প্রেক্ষাপট অনুসারে ইরানের পাশে আমাদেরকে দাঁড়াতে হচ্ছে, ইরান ফিলিস্তিনের পাশে দাঁড়াতে হচ্ছে। কারণ আমরা মুসলিম এবং আমাদের দেশটাও মুসলিম রাষ্ট্র। আমাদের দেশে 99% মুসলমান। আমরা ইসলামিক রাষ্ট্রের দেশের মানুষ হিসাবে, আমরা মুসলিম রাষ্ট্র হিসাবে আমরা ইরান ফিলিস্তিনকে সমর্থন করি এবং তাদের পাশে আছি, ভবিষ্যৎ পর্যন্ত থাকব ইনশাল্লাহ। আমি বলেছিলাম যে বিশ্বের যে শক্তিশালী মুসলিম রাষ্ট্রগুলো আছে, সেই রাষ্ট্রগুলো যদি ইরান ফিলিস্তিনের পাশে থেকে একসাথে একযোগে কয়েকদিন হামলা চালায়, তাহলে অবশ্যই এই ইহুদিবাদী ইসরায়েলের পতন হবে এবং তারা যুদ্ধের ময়দান থেকে পিছু হটতে বাধ্য হবে। আর সেটার প্রতিফলন আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে আমেরিকা যখন ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা করেছে, সেই হামলার পরে যখন ইরান পাল্টা হামলা চালিয়েছে কাতারে অবস্থানরত আমেরিকান ঘাঁটিগুলোতে, সেই হামলা চালানোর পরপরই কিন্তু আমেরিকার পক্ষ থেকে যুদ্ধবিরতির প্রস্তাব আসছে। তাই এখানে আমরা সেই সুবাদে আমরা বিশ্বাস করতে পারি এবং আশা রাখতে পারি, আশা করি যে আমাদের মুসলিমদের, বিশ্ব মুসলিম রাষ্ট্রগুলোর জয় হবে নিশ্চিত। আমাদের মুসলমানদের, মুসলিম রাষ্ট্রগুলোর সেই কোনো মুহূর্তে জয় আসতে পারে।
এটা ইতিমধ্যে প্রমাণিতভাবে আমরা অনুভব করতে পারতেছি যে এক ইরান যখন আমেরিকার ঘাঁটিগুলোতে হামলা করেছে, এখানেই কিন্তু আমেরিকা দমিয়ে গেছে এবং ইসরায়েলও দমনের দিকে আসছে। তো সেখান থেকে বিশ্লেষণ করে আমি বুঝতে পারতেছি যে আজকে যদি আমরা সমস্ত মুসলিম দেশগুলো একতাবদ্ধ থাকি এবং প্রতিবাদ প্রতিহত করি, তাহলে এই ইহুদিরা মাথাচাড়া দিতে পারবে না। এই ইহুদি মুনাফিকরা, আলেম নামে জালেমরা মাথাচাড়া দিয়া সমাজে আর দাঁড়াতে পারবে না। অবশ্যই ইমানদার মুসলিমদের জয় নিশ্চিত হবে ইনশাল্লাহ। এটাই আমি আশা করি সবসময় আমার আল্লাহ রাসূলের কাছে, কারণ আমরা আল্লাহর বান্দা, নবীর উম্মত। আর আল্লাহর বান্দা নবীর উম্মতের কখনোই পরাজয় হয়নি আর ভবিষ্যতেও হবে না, এটাই বাস্তবতা। মানুষ আবার কিছু কিছু মানুষ আছে বলে যে হাদিস কোরআনে আছে যে ইহুদি মুনাফিকরা দেশ পরিচালনা করবে, তাদের জয় হবে, মুসলমানের পরাজয় হবে, আবার লাস্টে মুসলমানের বিজয় হবে। হ্যাঁ, এটাও সত্য, তবে আল্লাহ নির্ধারিত কিন্তু আপনাকে বলে নাই যে এতদিন বা এই দিনের মধ্যে মুসলমানের পরাজয় হবে বা ইহুদিদের পরাজয় হবে, কিন্তু এটাই স্পষ্ট আছে যে মুসলমানের জয় হবে, ইহুদির পরাজয় হবে, তারপর পৃথিবী ধ্বংস হবে। কারণ আল্লাহ পৃথিবীতে যা সৃষ্টি করেছেন, প্রত্যেকটা সৃষ্টির যেমন জীবন দিয়েছেন এবং প্রত্যেকটা সৃষ্টির খাতেও আল্লাহ মৃত্যু দিয়েছেন। তাই মৃত্যুর স্বাদ প্রত্যেকটা জিনিসকে উপভোগ করতে হবে। সেই জন্যই পৃথিবীও ধ্বংস হবে, পৃথিবীর একদিন মৃত্যু হবে, তবে সেটা মুসলমানের জয়ের মাধ্যমে হবে। মুসলমানের যখন জয় হবে, জয়ের পরই আপনার পৃথিবী ধ্বংস হবে। তবে মুসলমানের জয় যে কোনো মুহূর্তে হতে পারে, আসতে পারে জয়, এটা বিশ্বাস রাখতে হবে। এটা যারা বিশ্বাস না রাখতে পারবেন তারাই আপনার মুনাফিকের কাতারে থাকবেন। সেজন্য বলছি, দেশ ও বিশ্ববাসীকে বলছি, বিশ্ব মুসলিমবাসীকে বলছি, তাদের বিশ্ব মুসলিমবাসীর প্রতি আহ্বান করছি, আপনারা একতাবদ্ধ থাকেন, একত্রিত হন। ভবিষ্যৎ যদি আবারও যুদ্ধবিরতির এই ন্যায় নীতি ভঙ্গ করে ইসরায়েলের ইহুদিবাদীরা কোনো হামলা পরিচালনা করে ইরান ফিলিস্তিনের উপর, আপনারা বিশ্ব মুসলিম দেশগুলো একত্রিতভাবে এক হয়ে ইরান ফিলিস্তিনের সাথে একজোটে পাল্টা হামলা চালাবেন। যখন পাল্টা হামলা চালাবেন একযোগে, তখন দেখবেন অবশ্যই এই ইহুদিবাদী চক্রান্তকারী মুনাফিক জালেমদের পরাজয় হবে এবং মুসলমানদের জয় নিশ্চিত হবে, এতে কোনো সন্দেহ নেই। তো জয় পেতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, একতাবদ্ধ থাকতে হবে এবং বিশ্বের সমস্ত মুসলিম রাষ্ট্রগুলোকে একজোট হতে হবে। তা সেই আহ্বানই করছি আমি বিশ্বের মুসলমানদের কাছে, মুসলিম রাষ্ট্রগুলোর কাছে, যে আপনারা একতাবদ্ধ হন
একজোট হন এবং এই ইহুদিবাদী পরাশক্তি আমেরিকা ইসরায়েলের ঘাঁটিগুলো প্রত্যেকটা দেশে দেওয়া বন্ধ করেন এবং প্রত্যেকটা দেশে যে দেশগুলোতে মুসলিম যে রাষ্ট্রগুলোতে আমেরিকার ঘাঁটি আছে সেই ঘাঁটিগুলোকে এক এক করে প্রত্যাখ্যান করেন, এই ঘাঁটিগুলোকে উচ্ছেদ করেন। দেখবেন মুসলমানের জয় নিশ্চিত হয়ে যাবে এবং এই ইহুদিবাদী চক্রান্তকারীদের ষড়যন্ত্র ব্যর্থ হবে এবং এই আমেরিকা ইসরায়েল তখন দেখবেন পিছু হটতে যুদ্ধখাত থেকে পিছু হটতে বাধ্য হবে। কারণ এই আমেরিকা ইসরায়েলের প্রধান শক্তি এখন তাদের যে তারা বিশ্বের মধ্যে মধ্যপ্রাচ্যে যেই ঘাঁটিগুলি আমেরিকার ঘাঁটিগুলি তারা স্থাপন করে রেখেছেন সেই ঘাঁটির উপর নির্ভর করে কিন্তু আজকে আমেরিকা এই ইহুদিবাদী ইসরায়েলের পক্ষে সমর্থন দিয়ে যুদ্ধে জড়াতে চাচ্ছে। তাই আমেরিকাকে এই যুদ্ধখাত থেকে সরাতে হলে বিশ্ববাসীকে এক হতে হবে, বিশ্ব মুসলিম রাষ্ট্রগুলোকে একত্রিত হতে হবে এবং তাদের এই ঘাঁটিগুলোকে প্রত্যেকটা মুসলিম রাষ্ট্র থেকে উচ্ছেদ করতে হবে। এখন এটাই প্রথম লক্ষ্য হবে। আশা করি বিশ্ব মুসলিম রাষ্ট্রগুলো এই পদক্ষেপটা নেবেন, এক এক করে এই আমেরিকা ইসরায়েলি ইহুদিবাদীদের সমর্থিত ঘাঁটিগুলোকে উচ্ছেদ করার ডিসিশন নেবেন অবশ্যই এবং এগুলো উচ্ছেদ করবেন। আর যখন এই ঘাঁটিগুলো উচ্ছেদ হয়ে যাবে দেখা যাবে বিশ্বের মধ্যে একটা শান্তি বা সুবাতাস অটোমেটিকলি চলে আসবে। কারণ এই ঘাঁটিও থাকবে না, আমেরিকা ইসরায়েলের যুদ্ধ করার মতো শক্তিও তখন থাকবে না। আজকে এখানেই এই পর্যন্তই। আমার আজকে যে আলোচনা করেছি, কথাগুলো বলেছি, এই কথাগুলিতে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন। আমরা চাই শান্তি, আমরা কোনো সংঘাত চাই না। কারণ আমাদের বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা যা বুঝতে পারতেছি সারা বিশ্বেই মুনাফিক এবং আলেম নামে জালেম সমাজে ঢুকে গেছে। তাদের সেই ইসলামের দোহাই দেয়া তারা চাচ্ছে নৈরাজ্য করতে এবং ক্ষমতা দীর্ঘস্থায়িত্ব করতে। এটা আমাদের দেশ দিয়ে আমরা এখন বুঝতে পারতেছি আর সারা বিশ্ব বর্তমানে এই পরিস্থিতি চলতেছে। তো এখান থেকে আমাদেরকে অবশ্যই বেরিয়ে আসতে হবে, সচেতন হতে হবে এবং এই দেশবিরোধী ইসলাম বিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, রুখে দাঁড়াতে হবে। যার নিজ নিজ দেশকে বাঁচাতে হবে, রক্ষা করতে হবে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই বলি আজকে এই পর্যন্তই এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের। আবারও জিতবে এবার নৌকা ইনশাআল্লাহ। সারা বিশ্বে ইসলামিক আইন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে পুনরায় ইনশাআল্লাহ।